ক্লাস 9 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর পদার্থবিজ্ঞানে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে, কোন ম্যাথগুলো করতে হবে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য, এবং যেটা 100% প্রশ্নে আসবে। পুরো বাংলাদেশের সবার সিলেবাসের সাথে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম তোমার সাথে একটা অধ্যায় নিয়ে হতে পারে, সেটা নিয়ে আমি ফুলফি ডিটেলস বলবো। যদি আমি পুরো বাংলাদেশের সিলেবাস বলি, তাহলে বলা হবে যে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পুরো বাংলাদেশের সিলেবাসে রয়েছে। তবে কিছু কিছু স্কুলে 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত রয়েছে, কোনো কোনো স্কুলে 1 থেকে 5 অধ্যায়, কোনো কোনো জায়গায় 1 থেকে 6 অধ্যায়। এই বিষয়টা তুমি দেখে নেবা। এবার যদি পদার্থবিজ্ঞানের সুপার সাজেশন এবং অঙ্কগুলো বলে দিব যে কোন কোন অঙ্কগুলো করতে হবে, কোন কোন অঙ্কগুলো করলে তুমি 100% প্রশ্ন কমন পাবা, সেই বিষয়টা বলবো। তো এই জায়গায় টোটাল তোমাদের আমি ধরে নিলাম যে টোটাল অধ্যায় 6টা, তবে অ্যাকচুয়ালি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই টোটাল অধ্যায় 4টা। তুমি একটু অবশ্যই তোমার সিলেবাসটা দেখে নিবা যে তোমার 4 অধ্যায় পর্যন্ত আছে না 6 অধ্যায় পর্যন্ত আছে। কেননা সরকারি বেসরকারি সকল স্কুল মিলে আমাদের সাজেশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা পিডিএফ তৈরি করার সময় সব কিছু কিন্তু মাথায় রাখতে হয়। তাই আমরা তোমাদেরকে সাজেশনগুলো দেওয়ার সময় প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ডিটেলিং বলে দিই। তো প্রথম অধ্যায়ের নাম হলো ভৌত রাশি ও তাপের পরিমাপ। যদিও ক্লাস 9-এ একটা প্রশ্ন এখান থেকে আসবে, বাট আমি বলবো যে এই অধ্যায়টা পড়ার প্রয়োজনই নেই। তোমাকে এমসিকিউর জন্য পড়তে পারো, সৃজনশীলের জন্য এটার আমার প্রয়োজন নাই। আমি সর্বপ্রথম বলবো যে ক্লাস 9 টোটাল প্রশ্ন থাকবে কয়টা, 7টা প্রশ্ন থাকবে, এবং এই 7টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 4টা। বিগত সালে 5টা ছিল, তবে এবারকার 4টা উত্তর করছে। 4টার জন্য 2টা অধ্যায় পড়লেই এনাফ। তবে সেক্ষেত্রে আমি 3টা অধ্যায় পড়ার সাজেস্ট করব। দেখা যাক। তো সর্বপ্রথম আমরা অধ্যায় পড়ব গতি অধ্যায়, যেই অধ্যায় থেকে সর্বনিম্ন প্রশ্ন থাকবে 2টা প্রশ্ন। 2টা প্রশ্ন এখন কি কি ধরনের প্রশ্ন থাকবে? 1 নম্বর তো মোটর সংক্রান্ত একটা প্রশ্ন থাকবে, একটা হলো বল সংক্রান্ত প্রশ্ন থাকবে। তো আমি সর্বপ্রথম দ্বিতীয় অধ্যায় যাব, যে অধ্যায়টির নাম হলো গতি। এই অধ্যায়ে তোমাকে আমরা বেশ কিছু অঙ্ক দেখাবো, এই অঙ্কগুলো সম্পর্কে ডিটেলিং সহকারে করবা। সর্বপ্রথম ক্লাস 9-এর প্রথম অঙ্ক করবা, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024-এর একটি অঙ্ক। এই অঙ্কটা তোমরা করবা। প্রথম গাড়িটি 30 সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করা, এই যে 30 সেকেন্ড এই পর্যন্ত অতিক্রম দূরত্ব নির্ণয় করতে হবে। অথবা এমন হতে পারে যে এই গাড়িটা পুরো দূরত্ব নির্ণয় করো। তারপরে ঘ নাম্বার, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি অংশে থামানো সম্ভব হয়েছিল, সেটা নির্ণয় করো। অর্থাৎ ঢাকা বোর্ড 2024 তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তারপর যদি প্রশ্ন পড়তে বা কোনো সমস্যা হয় আমাকে বলবা, সেক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বুঝিয়ে দেবো। তারপরে তোমাকে করতে হবে রাজশাহী বোর্ড 2024-এ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি করতে হবে। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, গাড়িটি লাইন পোস্টে কত বেগে অতিক্রম করবে। এই অঙ্কগুলো করতে পারলে তোমার আর তেমন লাগবে না। তবে 9-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো অঙ্ক নাম্বার 4। এই 4 নাম্বার এই অঙ্কটা আমি বলবো 100% গ্যারান্টি দিব যে 100% গ্যারান্টি ক্লাস 9-এর পদার্থবিজ্ঞানের ছাত্ররা এটা কমন পাবেই পাবে। দ্বিতীয় গাড়িটির কর্তৃক মোট অতিক্রম দূরত্ব নির্ণয় করো। তো দ্বিতীয় গাড়ি কোনটা? এইটা যে একটা ছক দেখতে পাচ্ছ, এটার মোট অতিক্রম দূরত্ব নির্ণয় করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নটা চেঞ্জ আসতে পারে। ঘ নম্বর প্রশ্নে এটা বলতে পারে বেগ সময় লিখচিত্র অঙ্কন করো। ঘ নম্বর প্রশ্নে এই জায়গাটা চেঞ্জ হয়ে বলতে পারে বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো। তো তোমাকে গত হুবু থাকবে, ঘ নাম্বারটা হয় এই প্রশ্নটা থাকবে, নাহলে বলবে বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো। বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন এটি বেশিরভাগ আসার চান্সেস। রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন, 100% গ্যারান্টি যে ক্লাস 9-এর একটা প্রশ্ন এটা আসবে। তারপরে তোমরা পড়বা হলো সিলেট বোর্ড 2023-এর একটি প্রশ্ন পড়বা। তোমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে। সমতরণে অতিক্রম দূরত্ব নির্ণয় করো। তারপর বাড়ি থেকে পৌঁছার সময় এবং বাড়ি দুটো সময় তুলনা করতে হবে। তারপর তোমাদের 6 নম্বর একটি প্রশ্ন করতে হবে, দিনাজপুর বোর্ড 2023-এর একটি প্রশ্ন, যেটা হলো গোলরক্ষক কত সময় পরে বলটি ধরতে পারবে, মানে একটা বল মারার পর গোলরক্ষক কত সময় ধরতে পারবে। তারপরে বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, উপর দিকে একই দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা বা সম্ভব কিনা, এটা এই ধরনের একটা অঙ্ক। আর তার পরবর্তীতে তোমাদের সর্বশেষ প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, যেটা হলো তোমাদের দিনাজপুর বোর্ড 2023-এর একটি প্রশ্ন, ঠিক আছে? যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো। তো 9-এর দ্বিতীয় অধ্যায়ে এই যে কটা অঙ্ক দেখালাম তার মধ্যে এইটা 100% গ্যারান্টি যেটা আসবেই, আর এইটা একটা 100% গ্যারান্টি এটা আসবে। এই দুইটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? কোন অধ্যায়? গতি অধ্যায় থেকে। আচ্ছা, তারপরে অধ্যায়টা আমি যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় বলি, তাহলে বলবো যে কাজ, ক্ষমতা, শক্তি পড়ো। এই দুইটা অধ্যায় পড়লে তোমার 4টা প্রশ্ন এমনি হয়ে যাবে। তবে আমি অবশ্যই ধারাবাহিকভাবে দিব গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা প্রশ্ন আসবে। তবে তার আগে আমি বল অধ্যায়টা পড়তে বলবো, বল অধ্যায় কিছু অঙ্ক পড়তে বলবো, যেহেতু একবারে কম তো করা যায় না।
তুমি গতি এবং কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এই দুইটা অধ্যায় যদি পড়তে পারে আমাদের ক্লাস 9 এর শিক্ষার্থীরা, তাহলে 100% গ্যারান্টি তারা 4টা প্রশ্ন 100% কভার করতে পারবে। তবে আমি তাকে বল অধ্যায়টা পড়ার রিকমেন্ড করব। তো বল অধ্যায়তে কি কি পড়বা, সেক্ষেত্রে আমি আসি বল অধ্যায় থেকে। সর্বপ্রথম তুমি এখানে দেখতে পাচ্ছ একটি দিনাজপুর বোর্ড 2024 প্রশ্ন, ঘ নাম্বার এখানে ইম্পর্টেন্ট ছিল না। কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, দুইটা আলাদা আলাদা বেগে পড়ছে, কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। আমি ক্লাস 9 সবচেয়ে বেশি গুরুত্ব দিতে করব রাজশাহী বোর্ড 2023 এবং এটাকে আমি 100% গ্যারান্টি দিব, 100% গ্যারান্টি। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2023 মিলিত বস্তুর বেগ নির্ণয় করো, মিলিত বস্তুর বেগ নির্ণয় করো 100%। অথবা এই প্রশ্নটা এটাকে একই প্রশ্নটা এইভাবে বলে পশ্চাৎ বেগ নির্ণয় করো। কি করো? পশ্চাৎ বেগ নির্ণয় করো। যদি ক্লাস 9 এর স্টুডেন্টরা এই অঙ্কগুলো না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে অবশ্যই একটা লাইভ ক্লাস নেব। তারপরে উভয় ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে, 100% গ্যারান্টি। ক্লাস 9 এর 3 নম্বর প্রশ্ন 100% গ্যারান্টি দিচ্ছি যে প্রশ্ন আসবে। তারপরে আর বর্তমান যদি ক্লাস 9 আরেকটু অঙ্ক করতে চায়, সেক্ষেত্রে ক্লাস 9 বলবো ময়মনসিংহ বোর্ড 2023 এর অঙ্কটি করতে। মোটামুটি এই কটা অঙ্ক করলেই হবে। তবে আই হোপ যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 3 নম্বর অঙ্ক, এটা অবশ্যই করবা। আচ্ছা, 3 নম্বর অধ্যায় শেষ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, বিশেষ করে 3 নম্বর যে অঙ্কটা দিলাম, কাজ ক্ষমতা শক্তি। এখানে দুই ধরনের অঙ্ক আসবে। আমি সর্বপ্রথম এই অধ্যায়টাই চলবো, কাজ ক্ষমতা শক্তি। সর্বপ্রথম তো এইখানে আমি এই অঙ্কটা দেখানোর চেষ্টা করবো, অঙ্ক নম্বর 4 100% গ্যারান্টি। অঙ্ক নম্বর 4 ক্লাস 9 এর প্রশ্নে আসবে। পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠানে এই 4 নম্বর প্রশ্নটা আসবে, যেখানে বলা হবে এই অবস্থান থেকে একটি বস্তু মুক্তভাবে পড়তে দেওয়া হলো। এখানে দুইটা প্রশ্ন থাকবে, যদি এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ আর একটা প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি। এটা হলো কুমিল্লা বোর্ড 2024 এর একটি প্রশ্ন। বলা হয়েছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থাতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, গাণিতিক বিশ্লেষণ করো। এইটা থাকবে, যদিও ঘ লেখা আছে, তবে এইটা থাকবে গ নাম্বার প্রশ্নে। আর ঘ নাম্বার প্রশ্নে এখানে এখানে একটা বিন্দু দিবে বি, আর এখানে একটা বিন্দু দিবে সি। ঘ নাম্বার প্রশ্নে থাকবে এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে কিনা, গাণিতিক বিশ্লেষণ করো। আবার কথা বলছি, ঘ নাম্বার প্রশ্ন থাকবে এ বি সি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করেছে কিনা ব্যাখ্যা করো। তো এইটা তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে 4 নম্বর প্রশ্নটা তোমাদের থাকবে। এবার আমরা প্রথম থেকে আসি। তো এরপর তোমরা করবা হলো এই প্রশ্নটা, রাজশাহী বোর্ড 2024 এর একটি প্রশ্ন, একটা স্প্রিং এর অঙ্ক। এই স্প্রিং এর অঙ্কটা তোমাদের করতে হবে। তো এখানে ময়মনসিংহ বোর্ড 2024 এর একটি প্রশ্ন আছে, এটাকে 100% গ্যারান্টি, যেটা ক্লাস 9 এর আসবে। পানির ট্যাঙ্কের একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর হলো বরিশাল বোর্ড 2024 এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। বিশেষ করে এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে 100% গ্যারান্টি। ঠিক আছে, এই 3টা প্রশ্ন 2, 3 এবং 4 এই 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টা প্রশ্ন যারা করতে পারবে তারা এই জায়গা থেকে 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তারপরে পরবর্তীতে আরো কিছু করতে আমি রিকমেন্ড করব, সেক্ষেত্রে আমি এইটাকে বলবো 7 নম্বর অঙ্কটাকে করার জন্য। দিনাজপুর বোর্ড 2024 এর একটি প্রশ্ন, যেখানে বলেছে পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, এটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। এটার গ নম্বর প্রশ্নটা দেখে নিবা দিনাজপুর বোর্ড 2024 থেকে। তো এই তো মোটামুটি ক্লাস 9 এর একটি সুপার সাজেশন। এই দুইটা অধ্যায় করলে আমি মনে করি এনাফ। পুরো বাংলাদেশের মধ্যে 6 অধ্যায় পর্যন্ত থাকলেও কোনো প্রয়োজন নেই, 2, 3, 4 এই 3টা অধ্যায় যে করতে পারবে পুরো বাংলাদেশের সবাই প্রশ্নে কমন পাবে পদার্থবিজ্ঞান নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। যদি প্রশ্নে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে লিখবা, আমি অবশ্যই লাইভ ক্লাস দেবো তোমাদের। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।